উপপাদ্য 33। আচ্ছা 32 উপপাদ্য তোমরা করেছো, কি করেছো সেখানে বলেছে প্রমাণ করি যে ব্যাস নয়, এদিকে দেখ, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপর যদি লম্ব টানা যায়, বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব টানা যায়, তাহলে ওই লম্ব কি করবে, জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। সেখানে বলেছিল জ্যাটিকে কি করবে, কেন্দ্র থেকে যদি ওই জ্যায়ের উপরে লম্ব টানা যায় তাহলে ওই লম্ব জ্যাটিকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। আর উপপাদ্য 33 বলছে যে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা কে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা কি করে, সমদ্বিখণ্ডিত করে, জ্যাটিকে যদি সমদ্বিখণ্ডিত করে কেন্দ্রবিন্দুগামী সরলরেখাটা, তাহলে বলছে কি দেখাতে হবে, ওই সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব হবে। আমার দেখাতে হবে এই সরলরেখাটা ওই জ্যায়ের উপরে কি হবে, লম্ব হবে, এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আবার বলছি প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, তাহলে ব্যাস কার হয়, বৃত্ত। ঠিক আছে, তাহলে আমার একটা বৃত্ত আঁকতে হবে। ঠিক আছে, ব্যাস নয় এরূপ একটা জ্যা নিতে হবে, সেই জ্যার বৃত্তের কেন্দ্রবিন্দুগামী একটা সরলরেখা, যে সরলরেখা বলছে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব হবে। তো প্রথমে আমরা একটা বৃত্ত আঁকি, বৃত্ত আঁকবো সবাই। বৃত্ত আঁকলাম, বৃত্তটার নাম কি দিলাম, ও কেন্দ্রীয় বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা আমি এবি নিলাম। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা। এবারে এই কেন্দ্রবিন্দুগামী কোন সরল রেখা, তাহলে কেন্দ্রবিন্দুগামী মানে কি, কেন্দ্র থেকে দিয়ে যাবে, তাহলে কেন্দ্র দিয়ে যাবে এরকম একটা সরল রেখা টানছি। ঠিক আছে, এই সরল রেখা কি করছে, কেন্দ্রবিন্দুগামী সরল রেখা এই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করছে। আচ্ছা এই সরল রেখাটার নাম কি দিচ্ছি আমি, ওডি। কেন্দ্রবিন্দুগামী সরল রেখাটার নাম দিলাম এবি, এই ওডি। কেন্দ্রবিন্দুগামী সরলরেখা হচ্ছে ওডি, নাম দিলাম। ঠিক আছে, তা আমার দেখাতে হবে ওডিটা এবির উপরে লম্ব দেখাতে হবে। তাই লিখে ফেলো। তাহলে উপপাদ্যের পরপর স্টেপ, প্রথম হচ্ছে প্রদত্ত, প্রদত্তই লেখো। ধরি ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি, এরূপ একটি জ্যা এবি। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো কি, এবি। এবং আচ্ছা ওডি তো কেন্দ্রবিন্দুগামী সরলরেখা, তাহলে ওডি যদি কেন্দ্রবিন্দুগামী সরলরেখা হয়, ঠিক আছে, এবং এবি যাকে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে ডি কি হবে, মধ্যবিন্দু। আমি ধরে নিলাম যে ডি হচ্ছে মধ্যবিন্দু। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এর একটি জ্যা এবি এবং ও এবি জ্যায়ের মধ্যবিন্দু, এবি জ্যা এর মধ্যবিন্দু। ওকে, ও হলো, সরি ও না, একটু ভুল হলো, ডি, ডি হলো এবি জ্যায়ের মধ্যবিন্দু। অর্থাৎ ডি যদি এবি জ্যায়ের মধ্যবিন্দু হয়, তাহলে কি লিখতে পারি, এডি সমান ডিবি। এবি সমান ডিবি বা বিডি লিখতে পারো, এডি সমান ডিবি বা বিডি। তাহলে কি লিখলাম, প্রদত্ত ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি এবং ডি এবি জ্যায়ের মধ্যবিন্দু, অর্থাৎ এবি সমান ডিবি। প্রদত্তর পরে কি হবে, প্রামাণ্য। প্রামাণ্য কি হবে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, দেখো এই শেষ লাইনে লেখা আছে উপপাদ্যের স্টেটমেন্টে, বলছে সরলরেখা, যে সরলরেখার কেন্দ্রবিন্দুগামী যে সরলরেখা, ওই সরলরেখাটা জ্যায়ের উপরে লম্ব হবে, অর্থাৎ কেন্দ্রবিন্দুগামী সরলরেখা হচ্ছে ওডি। হ্যাঁ, আমার কি প্রমাণ করতে হবে, ওডি লম্ব কি এবি, প্রমাণ করতে হবে ওডি লম্ব এবি, ওডি এবির উপরে লম্ব, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তার জন্য অঙ্কন,
অঙ্কন পুরো 32 মতো। দেখো প্রদত্ত 32 মতো, একটু আলাদা, এই জায়গাটা একটু আলাদা আছে। ওই ডি এ বিজয়ের মধ্যে বিন্দু অর্থাৎ এডি সমান ডিবি। আর প্রমাণ করতে হবে যে এটা আলাদা ছিল। অঙ্কন অঙ্কন তাহলে কি করতে হবে? ও আর এ যুক্ত করে দেবো। ও এ আর ও বি যুক্ত করে পাই। ও কমা এ ও ও কমা বি, এইগুলো যেহেতু বিন্দু কমা দিতে হবে। ও কমা এ ও কমা বি যুক্ত করে পাই। যুক্ত করে যুক্ত করলাম। যোগ করে দিলাম। ঠিক আছে, ও এ ও বি যুক্ত করলাম। কেন যোগ করলাম? যোগ করার ফলে কি হয়েছে দেখো, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। ত্রিভুজ দুটোর নাম কি? ত্রিভুজ ও এ ডি আর একটা ত্রিভুজ ও বি ডি। দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, সেই জন্য আমি যুক্ত করে দিলাম। তাহলে অঙ্ক লিখলাম। এবার কি প্রমাণ? প্রমাণ পুরো 32 মতো। ঠিক আছে, সেম লিখবো। 32 কি নিয়েছিলাম? এই দুটো ত্রিভুজ নিয়েছিলাম। দেখো তো এই দুটো ত্রিভুজ, ত্রিভুজ দুটো মনে পড়ছে? ত্রিভুজ ও এ ডি আর ত্রিভুজ ও বি ডি। দেখো ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি এ, এই দুটো ত্রিভুজে। ঠিক আছে, প্রমাণটা তোমরা নিজেরাই করে দিতে পারবে। কি হবে? যেহেতু 32 উপপাদ্য হয়ে গেছে, তাহলে ত্রিভুজ ও এ ডি আর ত্রিভুজ ও বি ডি এর আমার কি প্রমাণ করতে হবে? এই দুটো ত্রিভুজ সর্বসম। কি প্রমাণ করতে হবে? এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে সর্বসম দেখানোর জন্য তিনটে আমার সমান দেখাতে হবে। দেখো ও এ আর ও বি সমান, ও এ সমান ও বি। ও এ সমান ব্র্যাকেটে লিখবো কি? একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ আর ও বি সমান কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ কি হয়? সমান হয়। আর কি দেখো, ওডিটা সাধারণ বাহু। ওডিটা এই পারে ত্রিভুজের ক্ষেত্রে আছে, ত্রিভুজ ও এডির ক্ষেত্রে আছে, আবার ত্রিভুজ ও বিডির ক্ষেত্রে আছে ওডি বাহু। তাহলে ওডি সাধারণ বাহু। দেখো ওডি সাধারণ বাহু, ওডি সাধারণ বাহু। তাহলে দুটো হলো, একটা দুটো কন্ডিশন। আর একটা কন্ডিশন কি হবে? দেখো সেটা প্রদত্তই দেওয়া আছে কি? এডি আর ডিবি সমান। তো এডি আর ডিবি সমান। এডিটা হচ্ছে ত্রিভুজ ও এডির বাহু আর ডিবিটা হচ্ছে ত্রিভুজ ও ডিবির বাহু। তাহলে লিখবো এডি সমান ডিবি। এডি সমান ডিবি। ব্র্যাকেটে কি লিখবো? প্রদত্ত। হ্যাঁ, প্রদত্ত মানে দেওয়া আছে, গিভেন, ইংরেজিতে বলা গিভেন, দেওয়া আছে। হ্যাঁ, সেই জন্য সেটা প্রদত্ত লেখা আছে, স্টেটমেন্টের মধ্যেই আছে। তাই এডি সমান ডিবি প্রদত্ত। দেখো তিনটে কন্ডিশন হয়ে গেল, 1 2 3। তাহলে লিখবো অতএব এই দুটো ত্রিভুজ কি সর্বসম। লেখো অতএব ত্রিভুজ ও এ ডি সর্বসম চিহ্ন দাও, সর্বসম চিহ্ন ত্রিভুজ ও বি ডি। ত্রিভুজ ও বি, এই দুটো ত্রিভুজ সর্বসম লিখে দিলাম। কোন শর্তে হচ্ছে? লেখো লেখো সর্বসমতার, সর্বসমতার। দেখো একটা বাহু বাহু বাহু, তিনটেই বাহু না? তিনটেই বাহু। তাই লিখবো সর্বসমতা সাইড 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 শর্তানুসারে। ঠিক আছে, বাহু 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 শর্তানুসারে। ক্লিয়ার? তাহলে দুটো ত্রিভুজ সর্বসম দেখানো হয়ে গেল। আচ্ছা দেখে নাও একটু, দুটো ত্রিভুজ তো সর্বসম দেখানো হয়ে গেল। আমার কি দেখাতে হবে? এই ওডিটা এর উপরে লম্ব, ওডিটা এর উপরে লম্ব। তার মানে কি দেখাতে হবে? এই যে কোণটা 90 ডিগ্রি না? এই দুটো কোণ কি? এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি। তাহলে লেখো অতএব কোণ ODA সমান কোণ ODB। লিখতে পারি না? কেন? এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, এর অনুরূপ কোণ, এই কোণের অনুরূপ কোণ কে? এই কোণ। এই কোণের অনুরূপ এই কোণ, এই কোণের অনুরূপ এই কোণ। তাহলে এই কোণের অনুরূপ কে? এই কোণ। তাহলে লিখতে পারি কোণ ODA সমান ODB। ব্র্যাকেটে লেখো কেন? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সেই জন্য আমরা সমান লিখছি। তাহলে দুটো কোণ দুটো সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ। আচ্ছা আরেকবার ভুল বলে দিই প্রথম থেকে। প্রদত্ত দেখো, প্রথম আমরা আঁকলাম, একটা বৃত্ত এঁকেছি,
এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা নিয়েছি, ঠিক আছে। এখানে বলেছে বৃত্তের কেন্দ্রবিন্দু কেন্দ্রকে ও সেখান থেকে এই জ্যায়ের উপরে একটা সরলরেখা ওডি সরলরেখা এবি জ্যাকে কি করছে সমদ্বিখণ্ডিত করছে, এবি জ্যাকে কি করছে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ সমান দুই ভাগে খণ্ডিত করছে এডি আর ডিবি অংশে, এডি সমান ডিবি। হ্যাঁ, আমার দেখাতে হবে যে এই কেন্দ্রবিন্দুগামী সরলরেখা ওডিটা এবির উপর লম্ব। তাহলে প্রদত্ত ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, এখানে এর মুখস্থ হয়ে যায়, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি যায় এবি এবং ডিটা এবি এর কি মধ্যবিন্দু, কি রে মধ্যবিন্দু হবে, তবেই তো এই সমদ্বিখণ্ডিত হবে। তাহলে ডি এবি এর মধ্যবিন্দু, অর্থাৎ এডি সমান ডিবি। প্রামাণ্য প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, আমার দেখাতে হবে এই সরলরেখাটা এবি যায় এর উপরে লম্ব, তাহলে অর্থাৎ ওডি লম্ব এবি। বইয়ে হয়তো লেখা প্রমাণ করতে হবে যে ওডি এবির উপর লম্ব, লেখার দরকার নেই, একদম লিখে দেবো, পুরো 5-এ 5 দেবে। প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি। অঙ্কন তার জন্য কি করছি, ও এ আর ও বি যুক্ত করলাম, ঠিক আছে, ও এ ও বি যুক্ত করলাম। প্রমাণ, এবারে এই দুটো ত্রিভুজ লিখলাম, ত্রিভুজ ওএডি আর ত্রিভুজ ওবিডি। ত্রিভুজ ওএডি আর ত্রিভুজ ওবিডি আমার কি উদ্দেশ্য, এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে, ঠিক আছে, সর্বসম প্রমাণ করব। তাহলে তার জন্য দেখো ওএ আর ওবি সমান, কেন, যেহেতু ওএ ও ব্যাসার্ধ ওবি ও ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ বলে এই দুটো সমান। ওডিটা দেখো সাধারণ বাহু, এই পারে ত্রিভুজের আছে আবার এই পারে ত্রিভুজেরও বাহু, তাহলে দুটো সাধারণ বাহু। আর এডি সমান ডিবি, এডি সমান ডিবি কি প্রদত্ত, প্রদত্তই লেখা আছে বা স্টেটমেন্টেই দেওয়া আছে, সেজন্য লিখলাম এডি সমান ডিবি প্রদত্ত। তাহলে দেখো 1 2 3টে কন্ডিশন হয়ে গেল, তাহলে এই দুটো ত্রিভুজ কি সর্বসম, ত্রিভুজ ওএডি সর্বসম ত্রিভুজ ওবিডি। কোন শর্ত হলো, তিনটেই সব বাহু, তাহলে লিখবো সর্বসমতা এস 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 শর্ত অনুসারে, সাইড সাইড সাইড, বাংলা বাহু বাহু বাহু। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তার কোণগুলো অনুরূপ কোণগুলো কি হয়, অনুরূপ কোণগুলো সমান হয়ে যাবে। তাহলে এই অনুরূপ কোণ কোনটা, এটা, তাহলে এই দুটো কোণ সমান, আমরা লিখছি ODA সমান কোণ ODB, দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এই পর্যন্ত হলো। এবারে আমরা উপর থেকে একটু মুছে দিচ্ছি, উপর থেকে মুছে দিচ্ছি। আচ্ছা দেখো এবি সরলরেখার উপরে ওডি দণ্ডায়মান হয়েছে, ওডি দণ্ডায়মান হয়ে দুই পারে দুটো সমান কোণ উৎপন্ন করেছে। আচ্ছা একটা সরলরেখা টেনেছি আর একটা সরলরেখার উপরে দণ্ডায়মান হয়ে কখনো এই দুটো কোণ কি সমান, সমান নয়, নিশ্চয়ই নয়। হ্যাঁ, কখনই সমান হবে যদি এই সরলরেখাটা এর উপরে লম্ব ভাবে থাকে, তাহলে একমাত্র লম্ব ভাবে হলে দুপারে কিন্তু দুটো সমান কোণ উৎপন্ন হবে। তাহলে এবি সরলরেখার উপরে ওডি দণ্ডায়মান হয়ে দুই পাশে দুটি সমান কোণ উৎপন্ন করেছে, তাহলে অবশ্যই বলবো যে ওডিটা এবির উপরে লম্ব। তাহলে যেহেতু এই দুটো কোণ সমান, এই দুটো কোণ দুই পাশের দুটো কোণ সমান, তাহলে লিখবো এবি জ্যায়ের উপর, এবি জ্যায়ের উপর ওডি, এবি জ্যায়ের উপর ওডি দণ্ডায়মান হয়ে, দণ্ডায়মান ও হয়ে দুপাশে দুপাশে দুটি দুপাশে দুটি সমান কোণ উৎপন্ন করেছে, দুপাশে এবি জ্যায়ের উপরে ওডি দণ্ডায়মান হয়ে দুপাশে দুটি সমান কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। অতএব কি হবে, ওডি অবভিয়াসলি কি ওডি লম্ব এবি। এটাই প্রমাণে ছিল, দেখো প্রমাণ করতে হবে ওডি লম্ব এবি, প্রমাণ হয়ে গেছে, তাহলে ওডি লম্ব এবি ব্র্যাকেটে কি লিখবো, প্রমাণিত। আবার বলছে এই লাইনটা শেষে দেখো দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য এর অনুরূপ কোণ, দেখো একই দেখতে কোণ এইটা, তাহলে দুটো কোণ সমান, ব্র্যাকেটে লিখেছি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ বলে সমান হয়েছে। তাহলে কি কনক্লুশনে আসবো যে এবি জ্যায়ের উপরে ওডি দণ্ডায়মান হয়ে দুপাশে দুটো সমান কোণ উৎপন্ন করেছে, অতএব ওডি লম্ব এবি প্রমাণিত। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো তোমরা।